আমরা 2022 সালের 14 ডিসেম্বর দেখেছিলাম শুভেন্দু অধিকারী আসানসোলে কম্বল দেওয়ার নাম করে একটা ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতিকরণ করে ছোট জায়গায় পুলিশের পারমিশন ছাড়া 5,000 লোককে জড়ো করেছিলেন এবং সেখানে 3 জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল, তার মধ্যে বাচ্চারাও ছিল। মারা যাওয়ার পর শুভেন্দু অধিকারী সেখানে ঘুরেও দেখতে যায়নি। বিভিন্ন সময় ভয় দেখাচ্ছে অমুক দিনে ইডি যাবে, অমুক দিনে অমুকের বাড়ি সিবিআই যাবে। আর আমরা দেখলাম কিছুদিন আগে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন ইলেকট্রিসিটি নিয়ে একটা মিথ্যা তথ্য পরিবেশন করে। এখন সেই শুভেন্দু অধিকারী ছুটে গেছেন আন্দোলনকারীদের উস্কে দিতে। তিনি বলছেন বাংলা জ্বলবে। আসলে এই শুভেন্দু অধিকারী চায় বাংলা জ্বলুক। এই শুভেন্দু অধিকারী যিনি বাংলার একজন বিজেপির নেতা হয়ে বাংলা বিদ্বেষী আচরণ, বাঙালি বিদ্বেষী আচরণ করে দিল্লিতে গিয়ে বাংলার পাওনা টাকা আটকে দেওয়ার জন্য তদবির করে আছেন এবং এখানে সেটা গর্ব করে ঘোষণা করেন। এই শুভেন্দু অধিকারী যিনি বাংলার মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য, হাতের কাজ কেড়ে নেওয়ার জন্য, মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার জন্য দিল্লিতে গিয়ে তদবির করে আছেন এবং বাংলাকে অশান্ত করার চেষ্টা করেন। এটা মাথায় রাখা প্রয়োজন। এই আন্দোলনকারীরা তারা নিজেরাও জানে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে তারা যে আন্দোলনের নামে যে নাটক করছে এটা শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্য করছে এবং শুভেন্দু অধিকারীর মতো বাংলা বিদ্বেষী নেতারা চায় বাংলায় অশান্তির বাতাবরণ বজায় থাকুক। তার কারণ বাংলা যদি শান্তিপূর্ণভাবে যখন চলে তখন এরা রাজনীতিতে হালে পানি পায় না। তাই অশান্তির বাতাবরণ তৈরি করে রাজনীতিতে টিকে থাকার জন্য এরা এই ধরনের অপপ্রচার করছে এবং উস্কানিমূলক রাজনীতি করছে।